ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো আগামীকাল অশোক ষষ্ঠী পূজার ষষ্ঠী তিথি কখন শুরু এবং কখন শেষ, অশোক ষষ্ঠী পূজার উপকরণ এবং নিয়ম, এর সাথে আরও জেনে নেব অশোক ষষ্ঠী পূজার ব্রত কথা। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। সন্তানের দীর্ঘায়ুর জন্য মায়েরা এই ব্রত পালন করে থাকেন। অশোক ফুল ও মুগ কলাই দুই সহযোগে এই ব্রত পালন করা হয়ে থাকে। 6টি অশোক ফুল ও 6টি মুগ কলাই দই সহযোগে খাওয়া হয়, তবে এই খাবারটি দাঁত দিয়ে কেটে খাওয়া যায় না, এতে অমঙ্গল হয় বলে মনে করা হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নিই অশোক ষষ্ঠী পূজার উপকরণ কি। 6টি অশোক ফুলের কুড়ি, মুগ কলাই ও দই বা কাঁঠালি কলা, লাল ফুল, বেলপাতা, মিষ্টি। অশোক ষষ্ঠীর দিন ব্রতীকে সকালে স্নান সেরে ষষ্ঠী মাকে পুজো দিতে হবে। বাড়িতেও দিতে পারেন বা ষষ্ঠী তলায় মা ষষ্ঠীকে পুজো দিতে হবে। এরপর 6টি মুগ কলাই ও 6টি অশোক ফুল দই ও কাঁঠালি কলার সহযোগে মাখতে হবে এবং মিশ্রণটি এক ঢোকে গিলে ফেলতে হবে জলের সাহায্যে। এবার জেনে নেব আগামীকাল অশোক ষষ্ঠী পূজার ষষ্ঠী তিথি কখন শুরু এবং কখন শেষ। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী পড়েছে 3রা এপ্রিল 2025, বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার। অশোক ষষ্ঠী পূজার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 2রা এপ্রিল 2025, বাংলার 19শে চৈত্র 1431 বুধবার, শেষ রাত 5:15 এবং তিথি সমাপ্ত হবে 3রা এপ্রিল 2025, বাংলার 20শে চৈত্র 1431 বৃহস্পতিবার, রাত 3:18। এবার জেনে নেব আগামীকাল অশোক ষষ্ঠী পূজার ব্রত কথা। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরের দিন ধ্যান করে তিনি জানতে পারেন সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছেন। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণও রোজ একবার এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়া দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে মুনি দেখতে পেলেন এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত বললেন, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রে, খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালোই সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবেন। অশোকা খুব গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি, যা নিয়ে যা। এখান থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিস, তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস, তাহলে জীবনে কখনো শোকতাপ পাবি না।
মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকা 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। এবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কলাই সেদ্ধ করে দিল। সারা দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল ছেলের বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, যখন সেদ্ধ করেছিলি তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্যে সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলেই সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি, 6টি মুগ কলাই দই দিয়ে খেয়ে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকার সবার গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলে বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠী ব্রতের ফলাফল। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতী কী খাবেন এবং কি খাবেন না এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে এর লিংক দিয়ে দেব। জয় মা ষষ্ঠীর জয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।